ঈদের ছুটির প্রভাব পড়েছে পুরান ঢাকার হালখাতা আয়োজনেও। প্রতি বছর বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী ব্যবসায়ীরা পুরাতন বছরের হিসাবের পাট চুকিয়ে খোলেন নতুন বছরের হিসাবের খাতা, আর তা শুরু হয় হালখাতার আয়োজনের মধ্য দিয়ে। এবছর অনেকে এই আয়োজন করলেও ঈদের ছুটি থাকায় বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল পুরান ঢাকায়। পুরনো বছরের হিসাব মিটিয়ে খোলা হবে নতুন বছরের ব্যবসার হিসাবের খাতা। তাই লাল মলাটের নতুন খাতা কিনতে ব্যবসায়ীদের এই ভিড়। দেবদেবতাদের নাম লেখা হয়, তারপর এটাকে পূজা দেওয়া হয়, পূজা দিয়ে আমরা ওই সাইত করা হয়, এটার বলে সাইত। লাল খাতাটাই পয়লা বৈশাখে আমাদের হিসাব লক্ষণের লেগে লাগে আর 25 বছরের অভিজ্ঞতা ইনশাল্লাহ মোটামুটি ভালোই চলতেছে। সবাই ইনশাল্লাহ খাতাপত্র নিতেছে আমার কাছ থেকে। ঈদের ছুটি থাকায় এবার নারায়ণগঞ্জ সহ ঢাকার ইসলামপুরের বিভিন্ন অংশে দোকানপাট বন্ধ থাকায় হালখাতার আয়োজনে কিছুটা খামতি দেখা গেছে। তবে শাঁখারীবাজার, তাঁতীবাজার সহ অন্যান্য এলাকায় ছিল হালখাতার জমজমাট আয়োজন। বৈশাখের প্রথম দিনটির সকালে সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীরা পুজো পাঠের মধ্য দিয়ে শুরু করেন হালখাতার আয়োজন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বরাবরের মতো দোকানগুলোতে বর্ণিল সাজ খুব একটা দেখা যায়নি। আমরা গ্রাহকদের নিমন্ত্রণ দিয়ে থাকি, কিন্তু এবার তো ঈদের একটা ছুটি পড়ে গেছে, যে কারণে আমরা আমাদের গ্রাহকরা আবার কোনো কিছুই করতে পারিনি। যত পুরনো হিসাব আছে 1 বছর যা লেনদেন হইব, যারা বাকি নিব এই চৈত্র মাসে শেষে দিয়া যাব, না হলে আজকের দিনে এসে সব বাকি পরিশোধ করে যাব, আবার নতুন করে আমরা ব্যবসা শুরু করব। হালখাতায় নানা পদের মিষ্টি দিয়ে ক্রেতা ও শুভানুধ্যায়ীদের আপ্যায়নে ভিড় ছিল মিষ্টির দোকানগুলোতেও। অন্যান্যবার বেশি বিক্রি হয়, এবার তো ঈদের বন্ধ পড়ে গেছে, পয়লা বৈশাখ বন্ধ, মার্কেট সব বন্ধ, বিক্রি কম। এবার সময়ের পরিক্রমায় হিসেব রাখার ব্যবস্থায় অনেক আধুনিক হলেও হালখাতার মতো পরম্পরা ধরে রাখতে দেখা যায় কেবল পুরান ঢাকার ব্যবসায়ীদের মধ্যেই। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী ব্যবসা বাণিজ্য শুরু করার প্রথম দিনটি তথা হালখাতার এই আয়োজন পুরান ঢাকার ব্যবসায়ীরাই সেই পরম্পরা ধরে রেখেছেন। তবে এবার ঈদের ছুটি পড়ায় এই আয়োজনে কিছুটা ভাটা পড়েছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।